ভালো লাগছে দেখতে, ক্যামেরা কিরকম লাগছে? হ্যাঁ বেশ প্রমিনেন্ট লাগছে। বদলা দিয়ে আবার লিখেছে হারবি তো হার ঠিক আছে, শেষে ক্যামারুন, আর তারপরেও যদি না হয় কোর্টে দেখা হবে। আমি ছেড়ে দেবো না এটা, কারণ আমাদের কোনো অন্যায় নেই আমাদের। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সানডে। এখন জানো তো আমাদের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, মানে যা কাজকর্ম হচ্ছে তারপরে মনে হচ্ছে হ্যাঁ সত্যি সময়টা ভালো যাচ্ছে না। তো আজকে সকালবেলা যা কাণ্ড ঘটলো আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তো আমি কালকে এসে সান কাটের জন্য একটা ভিডিও শ্যুট করেছি, তো সেটা কালকে আর এডিট করিনি, আজকে সকালবেলা জানি উঠে এডিট করব। তো এখানে বসে বসে এডিট করছি, আর সৌরভ বললো তুমি কাজটা করো, আমি আজকে চা বানাচ্ছি। তো চা বানিয়ে এনে ল্যাপটপের সামনে চায়ের কাপটা রেখেছি, আর আমার হাত থেকে পুরো চায়ের কাপটা গেল উল্টে। তারপরেরটা ইতিহাস, মানে কি বলবো বলো, মানে সত্যি কথা পুরো বুক থেকে না প্রাণ উড়ে গেছিল। ভাবছিলাম যদি খারাপ হয়, বুঝতেই পারছো কাজের জিনিস আর বেশ এক্সপেন্সিভ জিনিস, এটা যদি খারাপ হয় মানে হাতে হ্যারিকেন বলা যাতে। তোমার মাটিতে চায়ের কাপটা রাখা উচিত ছিল না, তুমি বলো, মানে একদম পাশেই রেখেছে। যাই হোক, এখন হেসে হেসে কথা বলছি, মানে বুঝতেই পারছো জিনিসটা ঠিকই আছে। এখন ড্রায়ার দিয়ে ভালো করে ড্রাই করে নিলাম ফার্স্ট, পরবর্তীকালে কোনো প্রবলেম হলে কর্তৃপক্ষ দায় নেবে না। তো সকালটা আজকে আমাদের এইভাবে শুরু হলো, দেখা যাক সারা দিনটা কিরম যায়। আজকে আমাদের ব্যালকনিতে আবার নতুন কিছু দেখতে চলেছো তোমরা, আর সৌরভ দায়িত্ব নিয়ে নিয়েছে। আইডিয়াটা আমার, ঝেপেছে সৌরভ। ঝাঁপিনি, হ্যাঁ এক্সিকিউট করছি। আইডিয়াটা অবশ্যই কাটছি সৌমি, কিন্তু কি হচ্ছে এক্ষুনি বলবো না, তোমরা গেস করতে থাকো। বাট আজকে আমি রঙের মিস্ত্রির দায়িত্ব নিয়ে নিয়েছি, এইটুকু বলতে হবে। রোজ কত? রোজ 1000 টাকা। ঠিক আছে 1000? ভাই দরকার তুমি নেবে এসো, আমি করে নেবো। না রিস্কি কাজ আছে এটা বললাম। হ্যাঁ সত্যি তাই, একদম দাঁড়িয়ে কাজ করছি, সত্যি 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 অনেক রিস্কি কাজ, জীবনের ঝুঁকি নিয়ে করছি। না এটা অ্যাকচুয়ালি আমাদের অনেক দিনেরই প্ল্যান ছিল, বাট তখন বর্ষাকাল ছিল বলে যখন আমি মেকওভার করেছিলাম ব্যালকনিটা করা হয়নি। তো সৌরভ বলছে এবার করে ফেলা যাক, হয়ে যাওয়ার পর খুব দেখতে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে, ভাবছি সেরকম ভাবে এক্সিকিউট করতে হবে। The snow is falling down and every child is having so much fun. The snowman is twice the size as me with a smile as quirky as mine. আজকে ব্রেকফাস্টে অনেক দিন পর গোলা রুটি বানাচ্ছি, আর সত্যি কথা বলছি আমি আমার একটা ভিডিও দেখে মনে করলাম যে হ্যাঁ এটা তো ব্রেকফাস্ট আইটেম, ভুলেই গেছি, বহুদিন পর আজকে গোলা রুটি খাবো। তো এখানে সমস্ত সবজি আমি গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কাঁচা লঙ্কাও অ্যাড করেছি, ডিম দিয়ে আর ময়দা দিয়ে ভালো করে গুলে নিয়েছি ব্যাটারটা। দাদা হাত মুখ ধুয়ে একটু খেয়ে নিন, আগে চা দিচ্ছি এরপর। থ্যাংক ইউ। হাত ধুয়ে নিন দাদা। ঠিক আছে বুঝতে পেরেছি। না খুব একনিষ্ঠভাবে কাজটা আমি শুরু করেছিলাম, কিন্তু মাঝপথে একটা বাধা পেলাম। এই যে মাস্কিং টেপটা দেখছো, এটা শেষ হয়ে গেছে, একটা মাস্কিং টেপ কিনে আনতে হবে, না হলে কাজ আর এগোনো যাবে না। কাজ করতে করতে গেল মাস্কিং টেপটা শেষ হয়ে, তো সৌরভ গেল, সামনেই একটা দোকান আছে পেয়ে যাবে। আমি আজকে জানো তো সকালবেলা এই কারণে কোনো রান্নার ঝামেলা রাখিনি, কারণ আমি জানি এইসব কাজ করতে গিয়ে কোথা দিয়ে যে সময় চলে যায় বোঝাই যায় না। যে মাস্কিং টেপ শেষ হয়ে গেল, আবার গেল আনবে, তারপরে রং করব। তো আমি কালকে রাত্রিবেলা সয়াবিনের তরকারি আর ডাল বানিয়ে রেখেছি, আর রাত্রিবেলা দেখি কি বানাই। সকালবেলা আজকে রান্নাঘরে ঢোকার ব্যাপার নেই, তো মার সাথে একটুখানি ভিডিও কলে কথা হচ্ছিল। আমাদের হয়তো নেক্সট উইকেই হয়তো কলকাতা একবার যেতে হবে, শুধুমাত্র যে বন্ধুর অ্যানিভার্সারি আছে সেটা অ্যাটেন্ড করতে যাবো সেরকমটা নয়, আরও কিছু কাজ আছে। তো সেগুলো ধীরে ধীরে তোমরা জানতেই পারবে, এখন আমি ডিসক্লোজ কিছুই করতে চাই না। আর মা আমাকে বললো যে দাঁড়া তোকে একটা ভিডিও আমি পাঠাই, তো ভিডিওটা দেখে আমি মানে হাসতে হাসতে গুটি ফুটি হয়ে গেছি, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমার ভাইজি বড় হচ্ছে, সেটা তো দেখো যেমন তেমন, কিন্তু গৃহকর্মে নিপুণা হয়ে উঠেছে, একা একাই ডাস্টিং করছে। তো ভাবছি আমরা এই নেক্সট ইয়ারে বিয়েটা দিয়ে দেবো, তোমাদের কাছে যদি কোনো সুপাত্র থাকে আমাদেরকে বলতে পারো। তো মা বলছে এত পাকা হয়ে গেছে, আর সত্যি বলছি ভাইজিকে বেড়ে ওঠা দেখছি আমরা ভিডিও বা ভিডিও কলের মাধ্যমে। তো খুব ইচ্ছা করছে চলে যেতে, কিন্তু এখন সত্যি পসিবল না। তবে মা বাবা হয়তো যাবে দুবাই, আর দাদারা মোটামুটি অনেকটাই সেটেল হয়ে গেছে। তো ভিডিওটা দেখে আমার এত কিউট লাগলো, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। মাস্কিং টেপটা যেভাবে লাগানো হয়েছে তাতে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই যে কী বানানোর চেষ্টা করছি। তো একটা ব্রিক ওয়াল বানাচ্ছি আমরা। তো এখানে না মাস্কিং টেপ দিয়ে ডিজাইনটা করে নেওয়া হয়েছে, এরপরে জাস্ট কালার করতে হবে, আর মাস্কিং টেপটা তুলে নিলেই গ্যাপটা হয়ে যাবে। তো জানলাটা আছে, আর সাথে যদি এরকম ইটের একটা দেয়াল থাকে দেখতে ভালো লাগবে। কি বলছো, ভালো লাগবে তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ভালো লাগবে, ম্যাডাম এখনো কনফিউজড। না আমরা যখন এই জানলাটা লাগিয়েছিলাম ভেবেছিলাম যে পাশে একটা এরকম ব্রিক ওয়াল করবো, তাহলে কন্ট্রাস্টটা দেখতে খুব ভালো লাগবে।
তো কে কালারটা শুরু করবে, তুমি না আমি? আমি তো ব্রাশ তো সৌমিও একটা ব্রাশ নিয়েছে, আমিও একটা ব্রাশ নিয়ে আছি, বাট ম্যাডামকে না এইসব কালারিং এর ব্যাপারে ধরে রাখা যায় না। My friends say, get out of your comfort zone, it's a blessing in disguise. Get out of what you call home, your name is written in the sky. It might feel just like you're on your own, but baby it's another lie. Remember you were made. পোর্শনটা কিন্তু হয়ে গেছে, উপরের পার্টটা করলেই হয়ে যাবে। ভালো লাগছে দেখতে, খুবই ক্যামেরা ভালো কিরকম লাগছে, লাগছে? হ্যাঁ বেশ প্রমিনেন্ট লাগছে। তো আমি যে কালারটা নিয়েছিলাম একটু গেস করেই এনেছিলাম, কালারটা না লাইট হয়ে গেছিলো, তো ব্ল্যাক কালারের স্টেনার অ্যাড করে এখন এই কালারটা এসেছে। ঠিকঠাকই লাগছে এবার। তবে আমার কি মনে হচ্ছে বলো তো, এই যে নিচের পোর্শনটাকে না একটু আনইভেন করে দিতে হবে। এটা বড্ড স্ট্রেট লাইন মনে হচ্ছে, ভালো লাগছে না। ঠিক আছে, হ্যাঁ ওটা করে দেবাই। আর ওপরের পোর্শনটাও যে মেলাবে এটাও আনইভেনলি মিলিও। ঠিক আছে, ভালোই লাগছে দেখতে বেশ। আমি তোমাদের একটু দূর থেকে দেখাচ্ছি। তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মাস্কিং টেপগুলো আমি এখনো অবধি রিমুভ করিনি, কারণ রঙটা এখনও শুকায়নি। পুরোটা কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদেরকে ফাইনালি দেখাবো। খুব সুন্দর লাগছে, মানে যেরকমটা ভেবেছিলাম এক্স্যাক্টলি সেরকমই লাগছে। না সৌমি তোমাদেরকে শুধু ডাল আর সোয়াবিনের তরকারি কথা বলেছে, কালকে একটা যে চিকেন কষা বানিয়েছিল না, যদিও এখানে আজকে জল মারা হয়েছে ভাত দিয়ে খাওয়ার জন্য। হ্যাঁ কালকে একদম কষা হয়েছিল, রুটি দিয়ে একদম ড্রাই, দারুণ হয়েছিল। এখন আমাদের লাঞ্চ টাইম বেজে গেছে 2:45, ঠিক টাইমটা গড়িয়েই গেল বলো। এরকমই হয় আমাদের। আর এখানে তুমি তারবিন তেল রেখেছো, একটু দিয়ে দেবো সামনের পাতে। তুলতে ভুলে গেছি, রংগুলো সব তুললাম, কিন্তু এই তারপিন তেলটা তোলা হয়নি। তোমরা অনেকে জিজ্ঞাসা করো এইটা আমরা কোথেকে কিনেছি, চকবোর্ডটা। এটা কিন্তু আমরা কিনেছি কোথা থেকে? ক্রফোর্ড মার্কেট। হ্যাঁ বম্বের ক্রফোর্ড মার্কেট থেকে। এটার কোনো অনলাইন লিংক নেই। আজকেও ভিডিওতে দেখছিলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো এটা। আজকে ব্লগের অনেকটা পার্ট ব্যালকনি থেকেই শ্যুট হচ্ছে, আমার সেটাই মনে হচ্ছে। আর আমরাও এই কালারটা করছিলাম বলে অনেকটা সময় ব্যালকনিতে আছি বলেই মনে হচ্ছে। লাঞ্চ করার আগে এখানেই কাটিয়েছি ম্যাক্সিমাম টাইম। তো যাই হোক, এখন আমি খাচ্ছি মুসম্বির জুস, একটু খাওয়াও হয়ে গেছে, আমাদের লাঞ্চ হয়ে গেছে। এবার ভাবছি এই এটাকে কি খালি ভুলে যাচ্ছে, মাস্কিং টেপ। সৌমি খালি ভুলে যাচ্ছে এটা। মাস্কিং টেপগুলোকে এবার খুলে দেবো, তারপরে তোমরা ফাইনাল লুকটা দেখতে পারবে। আমার মনে হচ্ছে খুবই ভালো লাগবে দেখতে। আর একটু কি করলে ভালো লাগতো, এই দিকটা বাড়াবাড়ি হয়ে যেত না, ওভারডু হয়ে যেত। জ্যাবরা লাগবে, এটাই ঠিক আছে। ঠান্ডা পড়ুক চাই না পড়ুক, এই তাড়াতাড়ি সন্ধ্যা হওয়া থেকে কিন্তু বোঝা যাচ্ছে না শীতকাল এসে গেছে। এখন বেড়েছে 3:45, ক্যামেরাটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে, পুরো স্মগি হয়ে গেছে ব্যাপারটা। তো সৌমি বললো তোমরা বুঝতে পারবে না অন্ধকার হয়ে গেলে, তাই তাড়াতাড়ি করে এটা খুলে ফেলাটাই দরকার। তো ম্যাডাম ইজ ডুইং দ্য অনার নাও। ভালো লাগছে দেখতে, অসাধারণ লাগছে। অসাধারণ নাকি? আমাকে নকল করছো? হ্যাঁ তুমি আমার আইডিয়া ঝাপলে, বললে নাকি তুমি করেছো এগুলো। আমি তো করলাম, লাগিয়েছে কে সেটা সবাই দেখেছে। ঠিক আছে, ফুটেজ। সুন্দর লাগছে না? হ্যাঁ দারুণ লাগছে। ওদেরকে ফাইনাল লুকসটা দেখিয়ে দিই। দেখতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছে সত্যিকারের। আর এখানে না আমরা হুকসও লাগিয়ে রেখেছি, এখান থেকে যদি একটু হ্যাঙ্গিং প্লান্টস ঝুলিয়ে দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। যদি একটু বগুনভিলা হতো না, এর সাথে কন্ট্রাস্টটা জাস্ট ফাটাফাটি লাগতো। অ্যাশ সাদা আর তার সাথে এরকম ব্রাইট পার্পেল। তো যাই হোক, বগুনভিলা মনে হয় না পাওয়া যাবে বলে, বাট আর্টিফিশিয়ালও যদি এরকম ফ্লাওয়ার যদি পার্পল কালারের হয় না, আমার হচ্ছে খুব ভালো লাগবে বুঝলে। ওটা যে কোনো কালারই ভালো লাগবে, ইয়েলো পিঙ্ক সবই। গ্রিনও ভালো লাগবে। দেখা যাক, গাছ কিনতে মনে হচ্ছে না আজকে আর যাওয়া হবে, 4টে বেজে গেছে। কালকে যাবে নাকি? ঠিক আছে। তা বাবা এখানে দেখেছো কেমন একটা কোকিল লাগছে, মনে হচ্ছে যেন বসন্তকাল এসে গেল। গরম পড়ে গেছে সৌমি বলছিল তাই। আর এখানে দেখছি কোকিলও ডাকছে। আজকে একটু বিকেলবেলা চা দিয়ে সিঙ্গাড়া খাওয়ার খুব ইচ্ছা হলো, তাই আমি সিঙ্গাড়া নিতে আসলাম। আর এখানে প্রদীপ সুইটস বলে একটা দোকান আছে, এদের সিঙ্গাড়াটা খুব ভালো হয়। তো দেখা যায়, এখন বেজেছে 6:45, জানি না সিঙ্গাড়া পাবো কিনা, কিন্তু তাড়াতাড়ি শেষও হয়ে যায়। তো যাই, 2 समोसा दूँ। এই ফেরার সময় এখানে একটা দেখলাম খুব ফ্রেশ বাজার নিয়ে বসেছে, আর গাজরগুলো খুব ভালো আছে। তো একটু গাজর আর একটা দুধ নিয়ে নিলাম। এবার ম্যাডামকে গিয়ে বলি দেখি যদি একটু গাজরের হালুয়া বানায়, শীতকালে কিন্তু এগুলো খেতে হেভি লাগে। গাজরটা দেখে ফ্রেশ লাগলো তাই নিলাম। এবার ম্যাডাম কি বলে সেটাই দেখার বিষয়। যাওয়া যাক। আমি তো একটু সাজুগুজু করেছি, কারণ আমি একটু লো ফিল করছিলাম, মনে একটু সাজলে গুজলে মনটা ভালো লাগবে। আজকে একটু বেরোনোরও প্ল্যান ছিল, বাট তারপরে গিয়ে মনে হলো যে না বেরোবো না, ভালো লাগছে না বেরোতে। তো এখন আমি চা বসাবো, আর এখানে আছে সিঙ্গারা চায়ের সাথে টা। আর এখানে এনেছে গাজর 1 কেজি। কত কেজি এনেছে? 2 কেজি। 2 কেজি গাজর, মানে ভাবো গাজরের হালুয়া মানছি, কিন্তু 2 কেজি গাজরের হালুয়া মানে পুরো পাড়াকে মনে বিতরণ করতে হবে। আমরা খাই ভীষণ অল্প, তো আমার মনে হচ্ছে 1 কেজি আনলেই হয়ে যেত। আরে কি করবো বল, আমি তো জানি না কতটা লাগে, ভাবলাম নিয়ে আসি 2 কেজি, তারপরে যদি বলে যে না কম পড়েছে তখন একদম ফেঁসে যাবে।
ঠিক আছে, বেশি করে বানাও থাক। না, শীতকালে লাল লাল গাজরগুলো দিয়ে কিন্তু সত্যি গাজরের হালুয়া খেতে খুব ভালো লাগে। তো রাত্রিবেলা এটা আমি বানাবো। আজকে ডেজার্ট আইটেমটা একদম ম্যাডামকে রাজি করিয়ে ফেলেছি আমি, এইটাই বলবো। কি বড় বড় দেখো গাজরগুলো। চলো চা বানাই। আজকে সিঙ্গারাটা একটু অন্যরকম ভাবে খাবো, মুড়ি মাখবো। আর দেখবে সিঙ্গারাটাকে ভেঙে তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে মাখলে খুব ভালো লাগে। বাহ, অবশ্যই। না, আমরা সেই যখন কলেজে পড়তাম না, তখন কি করতাম বলতো, আলুর চপ মুড়িতে ভেঙে খেতাম, মাখা যায়, দারুণ লাগে। And I can't help but smile. Do you know how much I love you? You put my favorite song on, I put my feet up, and we just sing along. And I can't help but feeling, just loving this moment. Can we stay here for এরকম ভাবে সিঙ্গারা বা চপ দিয়ে মুড়ি মেখে খেতে কিন্তু হেভি লাগে। দাঁড়াও তোমাদের একটু লোক দেখাই। this moment? Can we stay here together? If I could stop the time, don't you know that I would? লাস্ট দিন অনেকে তোমরা এই বোলটার ব্যাপারে জানতে চেয়েছিলে যে আমি কোথা থেকে নিয়েছি। এটা কিন্তু আইকিয়া থেকে নেওয়া। তো আইকিয়াতে এটা ভীষণই কমন আর খুব সুবিধা হয় কাজে, মানে এতটাই ডিপ যে মুড়ি মাখা বলো বা যদি কেকের ব্যাটার বানাচ্ছি তো এগুলো খুব কাজে লেগে যায়। তো এখানে আমি গাজর গ্রেট করা শুরু করে দিয়েছি। বাট আমার না তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে খুব ইচ্ছা করলো। সেদিনকে মানে লাস্ট ব্লগে সৌরভকে তোমরা যা প্যাক দিয়েছো আর আমি যা খুশি হয়েছি, কি বলবো, কি বলবে, ব্রাজিল ব্রাজিল। কি বলবো বলো, শেষে ক্যামেরুনের কাছে হেরে গেল। ব্রাজিল ব্রাজিল। তারপরে আবার কালকে আর্জেন্টিনা চলে গেছে কোয়ার্টার ফাইনালে, সেটা একটা আলাদা রকম চাপ হয়ে গেছে। মানে কালকে রাত্রেবেলা খেলা আছে। কি করছো তুমি, কি করছো? নাম রাখতে পারছে না, সুভদ্রা দিয়ে আবার লিখেছে হারবি তো হার, ঠিক আছে, শেষে ক্যামেরুন। সত্যি কথা, কি যা খেললো, গোলটা পাইনি, খেলেছে ভালো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এটা কি ডান হাত বা হাত আর এটা অজুহাত নাকি? দেখবে দেখবে চ্যাম্পিয়ন এবার ব্রাজিলই হবে। সেটাই। আমি গাজর গ্রেড করতে করতে ভাবলাম যে কথাটা তোমাদেরকে বলি, তোমরা যা চাটান চেটেছো, আমি খুব খুশি হয়ে গেছি। থ্যাংক ইউ। আমার তরফ থেকে তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ। দেখো এখানে বেশ কিছুটা গাজর আমি গ্রেট করে নিয়েছি, বাট জায়গাটা পুরো মেসি হয়ে গেছে। তো আমি চেষ্টা করেছি গাজরের এই হোয়াইট পার্টটা অ্যাড না করতে, তাহলে না কালারটা খুব সুন্দর আসবে। তবে আমি একটু খেয়ে দেখলাম গাজরটা সত্যি ভীষণ মিষ্টি। যখনই গাজরের হালুয়া বানাবে এরকম গ্রেটারে কিন্তু গ্রেট করে নেবে। অনেকে দেখেছি হ্যান্ড চপারে চপ করে অথবা মিক্সারে ব্লেন্ড করে, তাতে কিন্তু খেতে একদমই ভালো হয় না। কারণ এই যে ঝিরিঝিরি ব্যাপারটা এসছে না, এটাই কিন্তু টেস্টি হবে। আর এরকমভাবেই কিন্তু দোকানেও বানানো হয়। তো আমি কিভাবে গাজরের হালুয়া বানাই চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে অল্প একটু ঘি অ্যাড করছি। ফার্স্টে আমি কি করব, গ্রেট করা গাজরটা একটুখানি ফ্রাই করে নেবো ঘিতে। বেসিক্যালি ঘিতে অল্প করে ফ্রাই করে নেবে, তাহলে গাজরের যে রস স্মেলটা আছে সেটা চলে যাবে। অনেকে অনেক রকমভাবে গাজরের হালুয়া বানায়, বাট আমার মতন করে একবার ট্রাই করে দেখো, মানে তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হবে না। গাজরটা কিন্তু অল্প একটু শ্রিঙ্ক করে গেছে। এবার আমি এর মধ্যে দুধ অ্যাড করে দিচ্ছি। তো 1/2 লিটার দুধ অ্যাড করব। এবার এটা ফুটবে, ব্যাপারটা পুরো ক্ষীর হবে। আর তার সাথে কিন্তু মানে গাজরটাও মিলেমিশে একাকার হয়ে যাবে। আর তারপরে চিনি অ্যাড করে দাও, খেতে অসাধারণ হবে। আর আমি কিন্তু রেসিপিটা জানি, তাই জন্য আমি দুধও নিয়ে এসেছি গাজরের সাথে, তাই না? অনেকবার বানিয়েছি আগে, আমাকে আন্ডার এস্টিমেট করা যাবে না। দুধটা দেখতেই পাচ্ছ অনেকটাই কমে গেছে। আর আমি কিন্তু একটু আর্টিফিশিয়াল কালার অ্যাড করিনি, এটাই একদম অরিজিনাল কালার। এবার দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম, অল্প একটু মিল্ক পাউডার আর পরিমাণ মতো চিনি। মিল্ক পাউডারটা দিলে না একটুখানি চিটচিটে ব্যাপারটা আসবে। গাজরের হালুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। লাস্টলি আমি ছোটো এলাচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দ্যাটস ইট। কি লেভেলের ঘামছি দেখো। আমি আজকে সৌরভকে বলছিলাম যে আমাদের কি কোনো প্রবলেম হয়েছে নাকি সত্যিকারের নভেম্বর ডিসেম্বর মাসে এরকমই গরম চলছে পুনেতে, সত্যি বুঝতে পারছি না, পুরো সাফোকেটিং লাগছে। তো যাই হোক, গাজরের হালুয়া ডান। রাত্রিবেলা ডেজার্টটা জাস্ট জমে যাবে। তো সৌরভ এখানে মেল চালাচালি করছে, কারণ যুদ্ধের প্রস্তুতি এবার শুরু করতে হবে। কি হয়েছে বলবে সবাইকে নাকি? হ্যাঁ সত্যি কথা গো মা, আমি দুজনেই পুরো একদম ফেঁসে গেছি এই ব্যাপারটা নিয়ে, আর নাজেহাল হয়ে গেছি বলতে পারো লাস্ট 1.5 উইক ধরে। তোমরা হয়তো জানো যে আমার বাবা যে অপারেশনটা হয়েছিল সেখানে কিন্তু আমরা 1 পয়সাও মেডিক্লেম পাইনি। আমরা যেই ক্যাশলেস ক্লেমটা করেছিলাম সেটা ওরা রিজেক্ট করে দেয়, বলে এই অপারেশনটা ওদের পলিসিতে কাভার্ড নয়।
বাট সেই সময় আর কিছু করার ছিল না, সত্যি কথা বলতে আমরা ক্যাশ দিয়েই পুরো ট্রিটমেন্ট করিয়ে নিয়েছিলাম। পরে যখন ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা পড়ি তখন জানতে পারি যদি এটা মেডিকেলি নিডেড হয় তাহলে অপারেশনটা কাভার্ড, বাট ওরা ডাইরেক্টলি রিজেক্ট করে দিয়েছে। তো ভাবছি যে আবার রিকনসিডারেশনের জন্য পাঠাবো। অবশ্যই দেখো, এটা আমাদের হক, আমরা প্রত্যেক বছর প্রিমিয়াম দিচ্ছি এই একটাই কারণে যে এই সব সময় আমাদের একটু সাহায্য হবে বলে। মানে সত্যি বলছি, মামুনি মা দুজনেই এক কথা বলে যে প্রিমিয়াম বছর বছর বেড়ে যাচ্ছে, কিন্তু সার্ভিসের বেলায় এই সত্যি কথা না, এটা আমাকে একজন এজেন্টও বলছিল, আমি কথা বলছিল যে এখন 10টার মধ্যে 8টা ক্লেম ওরা চোখ বন্ধ করে রিজেক্ট করে দেয়, তারপরে তার মধ্যে কজন আর ফাইট করবে, বড় এক দুজন, সেই কেসগুলোকে আবার ওরা খোলে রিকনসিডার করে কি করে না সেগুলো ওদের ব্যাপার। তো আমি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, আমি এখন পুরোপুরি মানে কাগজপত্র লিখার চিঠি লিখছি কড়া ভাষায়, তার সাথে সমস্ত ডকুমেন্টস আমি সাবমিট করছি যে ডাক্তার লিখে দিয়েছিল যে এটা মেডিকেলি নিডেড, তার সাথে বায়োপসি রিপোর্টও আছে, মানে বায়োপসি হয়েছিল মানে ইট ওয়াজ সামথিং টু বি সাসপিশিয়াস অ্যাবাউট। তো সেই সমস্ত কিছু করে দেখবো, যদি না হয় তখন মেল করব ওদেরকে বারবার করে, আর তারপরেও যদি না হয় কোর্টে দেখা হবে। মানে ইন্স্যুরেন্সের যেই কোর্ট আছে আর কি, ওবডুসম্যান বলে, ওরা আর কি সমস্ত গ্রিভেন্স অ্যাড্রেস করে, তো ওদের কাছেও যাবো। আমি ছেড়ে দেবো না এটা, কারণ আমাদের একদমই তাই, কোনো অন্যায় নেই, আমাদের যে দাবিটা আছে সেটা একদম সঠিক। আর প্রিমিয়াম দিচ্ছে যেহেতু দাবি তো আছে। আর সত্যি কথা এটা তোমাদের সাথেও শেয়ার করতে চাইলাম, কেন তোমরা হয়তো এরকম ফেস করেছো, তোমাদের হয়তো এরকম ক্লেম ডাইরেক্টলি চোখ বন্ধ করে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু হ্যাঁ ফাইট করার ক্ষমতাটা বা ইচ্ছাটা সবসময় থাকে না, বাট করা উচিত। মানে আমরা যে প্রিমিয়ামটা দিচ্ছি, আমরা এই সুযোগ সুবিধাগুলো পাবো বলে, এটা আমাদের অধিকার, তো এটা বুঝে নেওয়া দরকার। তো এন্ডে কি রেজাল্ট হয় ওটাও তোমাদেরকে জানাবো। আর এখন সবে প্রিলিমিনারি স্টেজে আছে, এখন আমি একটা বেশ কড়া ভাষায় চিঠি লিখে কভার লেটার করে আর সমস্ত ডকুমেন্টগুলো জমা দিচ্ছি, তারপর আমি মেরে ফলো আপ করবোই করবো। তো আমাদের ডিনার হয়ে গেছে, বা ডিনারটা খুব একটা ইন্টারেস্টিং ছিল না, তাই তোমাদেরকে আর দেখালাম না। তো ডিনারের পর আজকে ডেজার্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তো গাজরের হালুয়া নিয়ে নিয়েছি। এবার এখানে আমার কাছে যেহেতু আজকে খোয়া নেই, তাই জন্য আমি কালাকাঁদ অ্যাড করছি একটু ওপরে গার্নিশিংয়ের জন্য। দেখতেও ভালো লাগবে আর অবশ্যই খেতেও ভালো লাগবে। এই যে টেস্ট করে বলো, গাজর যে আনলে 2 কেজি, কিরকম হয়েছে? আমি আজকে জানতাম যে রাত্রেবেলা ডিনারটা একটু ঝুল আছে, সেই কারণে জেনে শুনেই এনেছি। ঠিক আছে, দারুণ হয়েছে। লোভ দেখাচ্ছে কিন্তু এটা তোমাদেরকে, হেভি হেভি। তো যাই হোক, তো আমি জানি না তোমরা এটা দেখো কিনা, স্প্লিটস ভিলা। আমি এটা খুব দেখি আর সৌরভ খুব রেগে যায়। একদম ভালো লাগে না, আমাকে জোর করে বসে দেখাবে জানো তো খাওয়ার সময়। তো স্যাটারডে সানডে করে এপিসোডগুলো আসে, তো আমি একটুখানি স্প্লিটস ভিলা দেখছিলাম। আর আজকের ব্লগটা এবার এখানে এন্ড করবো। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কালকে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। I watch you as you drive. Do you know I'm looking? And I can't help but smile. Do you know how much I love